আসসালামু আলাইকুম। সকল আরব দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য শুরু করছি আরবি প্রো ক্লাসের দ্বিতীয় পর্ব। এই সিরিজটি 10টি ক্লাসের হবে, বিশেষভাবে সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য যারা আরব দেশে বসবাস করছেন। আজকের এই ক্লাসে আমরা শিখব দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় আরবি কথোপকথন। সো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, আরবি ভাষা শিখুন, প্রবাস জীবনে সফল হন। কতজন যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম নফর রোহ। এখানে কাম অর্থ কত, কাম নফর অর্থ কতজন, রোহ অর্থ যাওয়া। কাম নফর রোহ, কতজন যাবে? আমি একজন যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর রোহ। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ নফর অর্থ একজন, রোহ অর্থ যাওয়া। আনা ওয়াহেদ নফর রোহ, আমি একজন যাব। কত টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস আবগা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। কাম ফুলুস আবগা, কত টাকা লাগবে? আমার 10 টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা আশারা রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আনা আবগা আশারা রিয়াল, আমার 10 টাকা লাগবে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন রোহ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। ইনতা ওয়েন রোহ, তুমি কোথায় যাচ্ছ? আমি মুদি দোকানে যাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ বাক্কালা। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ মুদি দোকান। আনা রোহ বাক্কালা, আমি মুদি দোকানে যাচ্ছি। তুমি এই কাজ জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা শুগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা শুগল, তুমি এই কাজ জানো? আমি এই কাজ জানি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হাদা শুগল। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হাদা অর্থ এটা বা এই, শুগল অর্থ কাজ। আনা মাফি মালুম হাদা শুগল, আমি এই কাজ জানি না। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ শুগল সৌই ইনতা। এখানে এশ অর্থ কি, শুগল অর্থ কাজ, সৌই অর্থ করা, ইনতা অর্থ তুমি। এশ শুগল সৌই ইনতা, তুমি কি কাজ করো? আমার এখন কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আলহিন আনা মাফি শুগল, আমার এখন কাজ নাই। কি সমস্যা, কি ভাবছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা সুফাক্কার। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, সু বা এশ অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা ভাবনা। এশ মুশকিলা সুফাক্কার, কি সমস্যা, কি ভাবছ? টাকা নাই, কেউ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি আহাদ। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, আহাদ অর্থ কেউ। মাফি ফুলুস মাফি আহাদ, টাকা নাই, কেউ নাই। তুমি বাড়িতে কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা ইজি বেত। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, বেত অর্থ বাড়ি। ইনতা মিতা ইজ বেত, তুমি বাড়িতে কখন আসবে? 10 মিনিট পর আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আশারা দিগিগা বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। আশারা দিগিগা বাদেন ইজি, 10 মিনিট পরে আসছি। আপনি কি রাগ করেছেন? এই বাক্যটির আরবি অর্থ হবে আনতে জালান। এখানে আনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা। আনতে জালান, আপনি কি রাগ করেছেন?
না আমি রাগ করিনি। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মা ফি জালান। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মা ফি জালান অর্থ রাগ করিনি। লা আনা মা ফি জালান, না আমি রাগ করিনি। তুমি কি এখানে কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা শুগল হিনা। এখানে ইনদা অর্থ তুমি, শুগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। ইনতা শুগল হিনা, তুমি কি এখানে কাজ করো? হ্যাঁ আমি এখানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আই ওয়া আনা সবি শুগল হিনা। এখানে আই ওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সবি অর্থ করা, শুগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। আই ওয়া আনা সবি শুগল হিনা, হ্যাঁ আমি এখানে কাজ করি। এই লোকটি কি বলে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ কালাম হাদা নফর। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হাদা অর্থ এটা বা এই, নফর অর্থ লোক। এশ কালাম হাদা নফর, এই লোকটি কি বলে? লোকটি বলে কাজ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নফর কালাম মাফি শুগল। এখানে নফর অর্থ লোকটি, কালাম অর্থ বলে, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ করবে না। নফর কালাম মাফি শুগল, লোকটি বলে কাজ করবে না। তুমি এলে না কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ মাই ইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাই ইজি অর্থ না আসা। ইনতা লেশ মাই ইজি, তুমি এলে না কেন? আমি আগামীকাল আসব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি বুকরা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসব, বুকরা অর্থ আগামীকাল। আনা ইজি বুকরা, আমি আগামীকাল আসব। তুমি কোথায়, কি করো? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন ইনতা এশ তবি। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সবি অর্থ করা। ওয়েন ইনতা এশ তবি, তুমি কোথায়, কি করো? আমি এখন কাজ করছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা সবি শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সবি অর্থ করা, শুগল অর্থ কাজ। আলহিন আনা সবি শুগল, আমি এখন কাজ করছি। বস আজ আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা তাবান আলিউম। এখানে মুদির অর্থ বস বা মালিক, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিউম অর্থ আজ। মুদির আনা তাবান আলিউম, বস আমি আজ অসুস্থ। আমি কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি রোহ শুগল। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যাব না, শুগল অর্থ কাজে। আনা মাফি রোহ শুগল, আমি কাজে যাব না। আহম্মদ আজকে কি কাজ নেই? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আহম্মদ আলিউম মাফি শুগল। এখানে আলিউম অর্থ আজকে, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নেই। আহম্মদ আলিউম মাফি শুগল, আহম্মদ আজকে কি কাজ নেই? তুমি বেতন চাও না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রাতিব মাই এ বি এন্তা। এখানে রাতিব অর্থ বেতন, এ বি অর্থ চাওয়া, মাই এ বি অর্থ না চাওয়া, ইন্তা অর্থ তুমি। রাতিব মাই এ বি এন্তা, তুমি বেতন চাও না? আমি কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব? কিভাবে কাজটি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সবি শুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সবি অর্থ করা, শুগল অর্থ কাজ। কেফ সবি শুগল, কিভাবে কাজটি করব? সে কোথায় গিয়েছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ওয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া ওয়েন রোহ, সে কোথায় গিয়েছে? তোমার কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা এশ আবগা।
এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে। এটা কে ভেঙেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মিন কাসার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাসার অর্থ ভেঙেছে। হাদা মিন কাসার, এটা কে ভেঙেছে। আমি দেখি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি শুফ। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখি নাই। আনা মাফি শুফ, আমি দেখি নাই। তুমি আগে কি বলেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালাম ইনতা আউয়াল। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। এশ কালাম ইনতা আউয়াল, তুমি আগে কি বলেছ? তোমার কি মাথা খারাপ? এই বাক্যটির আরবি অর্থ হবে রাজ খারবান ইনতা। এখানে রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, ইনতা অর্থ তোমার। রাজ খারবান ইনতা, তোমার কি মাথা খারাপ? হে বন্ধু, তুমি কি বলো? এশ কালাম ইনতা ইয়া সাদিক। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। এশ কালাম ইনতা ইয়া সাদিক, হে বন্ধু তুমি কি বলো? তুমি আসবে নাকি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি বলা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, বলা অর্থ নাকি। ইনতা ইজি বলা, তুমি আসবে নাকি? আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই রোহ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যাব না। আনা মাই রোহ, আমি যাব না। আমি কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি শুগল কাতির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি শুগল কাতির, আমার অনেক কাজ আছে। তুমি একা যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ লাহাল। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, লাহাল অর্থ একা। ইনতা রোহ লাহাল, তুমি একা যাও। তুমি বসে আছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লেশ ইজলিশ। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা। ইনতা লেশ ইজলিশ, তুমি বসে আছো কেন? মালিক আজ বেশি গরম। এই বাক্যটির আরবি অর্থ হবে কফিল আলিয়ম হারারা জিয়াদা। এখানে কফিল অর্থ মালিক, আলিয়ম অর্থ আজ, হারারা অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি। কফিল আলিয়ম হারারা জিয়াদা, মালিক আজ গরম বেশি। তুমি কাজ চোর। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল আলী বাবা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ, আলী বাবা অর্থ চোর। ইনতা শুগল আলী বাবা, তুমি কাজ চোর। সব কাজ বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু শুগল বাগি। এখানে কুল্লু অর্থ সব, শুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। কুল্লু শুগল বাগি, সব কাজ বাকি। না আমি চোর না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আনা মাফি আলী বাবা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি আলী বাবা অর্থ চোর না। লা আনা মাফি আলী বাবা, না আমি চোর না। আমি সব সময় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌবি শুগল আলাতুল। এখানে আনা অর্থ আমি, সৌবি অর্থ করা, শুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। আনা সৌবি শুগল আলাতুল, আমি সব সময় কাজ করি। কিন্তু তুমি বলছো। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইনতা কালাম। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা। লেকিন ইনতা কালাম, কিন্তু তুমি বলছো আমি কাজ করি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি সৌবি শুগল। এখানে আনা অর্থ আমি, মাফি সৌবি অর্থ করি না, শুগল অর্থ কাজ।
আনা মাফি সৌই শগল, আমি কাজ করি না। আমি বেশি কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সৌই ওয়াজেদ শগল। এখানে আনা অর্থ আমি, সৌই অর্থ করা, ওয়াজেদ অর্থ বেশি, শগল অর্থ কাজ। আনা সৌই ওয়াজেদ শগল, আমি বেশি কাজ করি। তোমার কথা ভুল। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম গলতান। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, গলতান অর্থ ভুল। ইনতা কালাম গলতান, তোমার কথা ভুল। এখন একটু বসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শোয় ইজলিশ। এখানে আলহিন অর্থ এখন, শোয় অর্থ একটু, ইজলিশ অর্থ বসা। আলহিন শোয় ইজলিশ, এখন একটু বসছি, কারণ শরীর ক্লান্ত লাগছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান জিসম তাবান। এখানে আসান অর্থ কারণ, জিসম অর্থ শরীর, তাবান অর্থ ক্লান্ত। আসান জিসম তাবান, কারণ শরীর ক্লান্ত লাগছে। সকালেই পানি শেষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুবাহ খালাস ময়া। এখানে সুবাহ অর্থ সকাল, খালাস অর্থ শেষ, ময়া অর্থ পানি। সুবাহ খালাস ময়া, সকালেই পানি শেষ। এখানে পানি নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি ময়া হেনা। এখানে মাফি অর্থ নেই, ময়া অর্থ পানি, হেনা অর্থ এখানে। মাফি ময়া হেনা, এখানে পানি নাই। তুমি এসেই বকবক করছো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, গিরগির অর্থ বকবক করা। ইনতা ইজি গিরগির, তুমি এসেই বকবক করছো। 2 মাস বেতন নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন শাহার মাফি রাতিব। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, রাতিব অর্থ বেতন। ইতনিন শাহার মাফি রাতিব, 2 মাস বেতন নাই। আমার বাবা মার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা মামা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, বাবা মামা অর্থ বাবা মার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা বাবা মামা আবগা ফুলুস, আমার বাবা মার টাকা লাগবে। এখন তুমি চুপ কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা লেশ উস্কুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, উস্কুত অর্থ চুপ। আলহিন ইনতা লেশ উস্কুত, এখন তুমি চুপ কেন? দুঃখিত হে প্রিয়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মালিশ ইয়া হাবিবি। এখানে মালিশ অর্থ দুঃখিত, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। মালিশ ইয়া হাবিবি, দুঃখিত হে প্রিয়। সত্যি আমার ভুল হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহি আনা গলতান। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, আনা অর্থ আমার, গলতান অর্থ ভুল। ওয়াল্লাহি আনা গলতান, সত্যি আমার ভুল হয়েছে। এই নাও তোমার বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল ইনতা রাতিব। এখানে শিল অর্থ নেওয়া, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। শিল ইনতা রাতিব, এই নাও তোমার বেতন। আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শোয়াই শোয়াই শগল মাফি মুশকিলা। এখানে শোয়াই শোয়াই অর্থ আস্তে আস্তে, শগল অর্থ কাজ, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। শোয়াই শোয়াই শগল মাফি মুশকিলা, আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই। আমি পানি পাঠাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ওয়াদ্দি ময়া। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠাচ্ছি, ময়া অর্থ পানি। আনা ওয়াদ্দি ময়া, আমি পানি পাঠাচ্ছি। তুমি সত্যিই খুব ভালো লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াল্লাহি অর্থ সত্যি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। ইনতা ওয়াল্লাহি মিয়া মিয়া নফর, তুমি সত্যিই খুব ভালো লোক। আমি এখন বাসায় যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
আলহিন আনা রোহ বেত। এখানে আলহিন অর্থ এখন, আনা রোহ অর্থ আমি যাব, বেত অর্থ বাসায়। আলহিন আনা রোহ বেত, আমি এখন বাসায় যাব। তুমি আমার বাসায় আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা তাআল আনা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, আনা বেত অর্থ আমার বাসায়। ইনতা তাআল আনা বেত, তুমি আমার বাসায় আসো। এই লোকটিকে তুমি চিনো? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর মিন মালুমিন দা। এখানে হাদা নফর অর্থ এই লোকটি, মিন অর্থ কে, মালুম অর্থ চিনো, ইন্দা অর্থ তুমি। হাদা নফর মিন মালুমিন দা, এই লোকটি কে, তুমি চিনো? আমি চিনি, সে আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম হুয়া আনা সাদিক। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চেনা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। আনা মালুম হুয়া আনা সাদিক, আমি চিনি, সে আমার বন্ধু। তুমি পাগল, আমি জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মজনুন আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা মজনুন আনা মালুম, তুমি পাগল, আমি জানি। কেন তার সাথে ঝগড়া করো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ হুয়া সাওয়া জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ তার, সাওয়া অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া করা। লেশ হুয়া সাওয়া জঞ্জাল, কেন তার সাথে ঝগড়া করো? সে খারাপ লোক, ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর খারবান মাফি কয়েস। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, খারবান অর্থ খারাপ, মাফি কয়েস অর্থ ভালো না। হুয়া নফর খারবান মাফি কয়েস, সে লোক খারাপ, ভালো না। সে লোক এখন ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। সে লোককে তাড়াতাড়ি ডাকো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাদি হুয়া নফর সুরা সুরা। এখানে নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাদি হুয়া নফর সুরা সুরা, সেই লোককে তাড়াতাড়ি ডাকো। আমি তার বাসায় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বেত হুয়া। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, বেত অর্থ বাসায়, হুয়া অর্থ তার। আনা শুগল বেত হুয়া, আমি তার বাসায় কাজ করি। আমার এখন টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। সে এখন উঠবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফিগুল আলহিন। এখানে হুয়া অর্থ সে, গুম অর্থ ওঠা, মাফিগুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফিগুম আলহিন, সে এখন উঠবে না। তুমি পরে এসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আশা, বাদেন অর্থ পরে। ইনতা আল বাদেন, তুমি পরে এসো। আমার তাকে এখন দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা হুয়া আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হুয়া আলহিন, আমার তাকে এখন দরকার। আমি তার সাথে কথা বলবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা হুয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার, সাওয়া অর্থ সাথে। আনা কালাম হুয়া সাওয়া, আমি তার সাথে কথা বলবো। আমার একটা সমস্যা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
আনা ফি ওয়াহিদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ওয়াহিদ অর্থ এক বা একটা, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি ওয়াহিদ মুশকিলা, আমার একটা সমস্যা আছে। তুমি বেশি কথা বলো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি গিরগিরিন তা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, ইনতা অর্থ তুমি। মাফি গিরগিরিন তা, তুমি বেশি কথা বলো না। তোমার সাথে কথা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি কালাম অর্থ কথা নাই। ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম, তোমার সাথে কথা নাই। এখানে কে এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন ইজি হেনা। এখানে মিন অর্থ কে, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। মিন ইজি হেনা, এখানে কে এসেছে? তুমি কার সাথে কথা বলছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিন সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে বা কার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা মিন সাওয়া সাওয়া কালাম, তুমি কার সাথে কথা বলছো? সে এখানে কেন এসেছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া লেশ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। হুয়া লেশ ইজি হেনা, সে এখানে কেন এসেছে? তুমি এই মানুষটিকে চেনো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা, হাদা নফর অর্থ এই মানুষটিকে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই মানুষটিকে চেনো? এই লোকটির কি লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর এশ আবগা। এখানে হাদা নফর অর্থ এই লোকটির, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। হাদা নফর এশ আবগা, এই লোকটির কি লাগবে? তুমি তাকে বলো ভিতরে আসতে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা গুল হুয়া তা আল জুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে, তা আল অর্থ আসতে, জুয়া অর্থ ভেতরে। ইনতা গুল হুয়া তা আল জুয়া, তুমি তাকে বলো ভেতরে আসতে। তোমার সমস্যা কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার সমস্যা কি? আমার একটা কাজ দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ শুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একটা, শুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ শুগল, আমার একটা কাজ দরকার। আমি গরিব লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা নফর মিসকিন। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। আনা নফর মিসকিন, আমি গরিব লোক। আমি কাজ পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই হাতছেল সুগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আনা মাই হাতছেল সুগল, আমি কাজ পাচ্ছি না। ঠিক আছে, আমি এটা দেখব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা শুফ হাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েব আনা শুফ হাদা, ঠিক আছে, আমি এটা দেখব। তোমার কি কর্মচারী দরকার? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, আমেল অর্থ কর্মচারী। ইনতা আবগা আমেল, তোমার কি কর্মচারী দরকার? হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা আবগা ওয়াহিদ আমেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। আইওয়া আনা আবগা ওয়াহেদ আমেল, হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার। আমি আগামীকাল একজন লোক পাঠাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে
বুকরা আনা ওয়াদ্দি ওয়াহিদ নফর। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠাবো, ওয়াহিদ নফর অর্থ একজন লোক। বুকরা আনা ওয়াদ্দি ওয়াহিদ নফর, আমি আগামীকাল একজন লোক পাঠাবো। তোমার কাজ নিশ্চিত। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আকিদ ইনতা শুগল। এখানে আকিদ অর্থ নিশ্চিত, ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ। আকিদ ইনতা শুগল, তোমার কাজ নিশ্চিত। ধন্যবাদ বস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির, ধন্যবাদ বস।